নমস্কার বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমি আমার চ্যানেলে, সেটা হচ্ছে প্রাথমিকের যে চাকরি জালিয়াতি এবং যে জালিয়াতির মামলা বর্তমানে রাজশেখর মান্থা মহামান্য বিচারপতি কলকাতা হাইকোর্টের বেঞ্চে চলছে। সেখানে কিন্তু গত মঙ্গলবার অর্থাৎ 30শে এপ্রিল সিবিআই যে তথ্য প্রমাণ কোর্টের কাছে রেখেছে, তাতে কিন্তু প্রায় 70,000 চাকরি বাতিল হতে পারে আগামী দিনে। 70,000 কেন, আগের দিন বলেছিলাম 60,000। এর সঙ্গে 2014-তে টেট পাস করা প্রায় 10,000, 2024 সালে যে নিয়োগ হলো সম্প্রতি, তাতে নিয়োগ হয়েছে, তাদেরও একসঙ্গে চাকরি যাবে। কারণ যে জালিয়াতি ওএমআর সিটে হয়েছিল, সেই ওএমআর সিটের কোনো অস্তিত্ব নেই। প্লাস একটা সাংঘাতিক অভিযোগ এনেছে সিবিআই, সেটা হচ্ছে যে ভুয়ো ওয়েবসাইট। এটা আমরা গত বছরই জানতে পেরেছিলাম যে ভুয়ো ওয়েবসাইট তৈরি করা হয়েছিল, এবং সেই ভুয়ো ওয়েবসাইট থেকে যাদের কাছে টাকা নেওয়া হয়েছিল, সেই কুন্তল ঘোষ, হুগলির তৃণমূলের যুব সভাপতি, তার নেতৃত্বেই এই ভুয়ো ওয়েবসাইট বানানো হয়েছিল। এবং সেই ভুয়ো ওয়েবসাইট থেকে যারা টাকা দিয়ে চাকরি কিনেছিল তাদের নাম সেখানে প্রকাশ করা হতো, তাদের ট্রাস্ট, তাদের বিশ্বাস পাওয়ার জন্য সেই সব চাকরি প্রার্থীদেরকে সেখান থেকে মেল করা হতো, তাদের লিস্টে নাম আপলোড করা হতো, যাতে তারা বিশ্বাস করে হ্যাঁ তাদের চাকরিটা হয়েছে। দেখুন, একটা ওয়েবসাইটে তার একটা ধরুন google.com, সেখানে যদি আমি GOOGL, গুগলের জায়গায় একটা ও এক্সট্রা লিখে দিই, এরকমভাবে একটা ওয়েবসাইট জাল করা হয়েছিল, যেখানে মাঝে একটা ডট দিয়ে দেওয়া হয়েছিল। সাধারণভাবে কোনো প্রাথমিকের যারা চাকরি প্রার্থী তারা কেউই আন্দাজ করতে পারেনি যে এটা ভুয়ো ওয়েবসাইট। বাকি টোটালি ক্লোন করা হয়েছিল অরিজিনাল ওয়েবসাইটকে, সেখান থেকে তারা কিন্তু জালিয়াতি করে চাকরি দিত। এই অভিযোগ কিন্তু যদি প্রমাণিত হয়, তাহলে কিন্তু 70,000 চাকরি যেতে চলেছে আগামী দিনে। এটা কিন্তু ধরে রাখুন, অবশ্যম্ভাবী যাবেই 70,000 চাকরি।